এটা হলো সদরপুরের মধ্যে আছে দুইটা, আর শিবচরের মধ্যে আছে একটা ইউনিয়ন সন্ন্যাসীচর। এই 4-5টা ইউনিয়নের লোকই চলাফেরা করে এই ঘাট দিয়া। তবে ভাড়া নির্ধারণ কিভাবে হয়? ভাড়া নির্ধারণ 10 টাকা করে নিচ্ছে ওরা, ইতিপূর্বে আগে থেকে 10 টাকা করে নিছে, এখনও 10 টাকা করে নেয় আমার জানা মতে, বেশি নেওয়ার কোনো অপশন নেই। সেক্ষেত্রে যদি বেশি নিয়ে থাকে সেই বিষয়ে আপনাদের কোনো ব্যবস্থা নেওয়া? হ্যাঁ, নেওয়া যাবে, বেশি নেওয়ার কোনো ই নাই, বলা হয় নাই যে বেশি নিবে, আগের মতোই থাকবে, আগে যেভাবে চলছে ওইভাবেই হবে। আপনাদের যে নির্ধারিত ভাড়া টোল সেটাই? জি, কারণ 3টা খাওয়া থাকে, এই 3টা খাওয়ার মধ্যে এরকম তো সবাই আসলে টাকা দিতেও চায় না, সেই হিসেবে 10 টাকা করে নিচ্ছে আগে। এখন তো এরকম অভিযোগ আসে নাই যে বেশি নেয়। আপনার সাথে থাকে তারা আমরা জানাবেন, আমরা এটা পদক্ষেপ নিব। আর পাশাপাশি আমরা জানছি যে আপনি যে টাকায় ইজারা দিচ্ছেন, এই টাকার বিপরীতে খেয়া যে মালিকরা আছে, মাঝিরা আছে, তাদের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা আদায় করা হয়েছে। না, এটা আমি বলতে পারবো না, আমি যারা নামে দিছি সে কি করছে তা আমার জানার মতো এরকম কোনো আমার কাছে আসে নাই যে 3 লক্ষ টাকা নিচ্ছে, এরকম কোনো অভিযোগ আসে নাই। যারা যদি খাওয়া নিয়ে থাকে তারা তো আমার কাছে বলতো এসে যে আমাদের কাছে টাকা বেশি নেওয়া হয়েছে, তারাও আসেও নাই, বলেও নাই। এই ক্ষেত্রে আমি এটা বলতে পারলাম না। তারপর যদি এরকম হয় যে না এরকম হলে টাকা এটা ঠিক হবে না। না, জি, ওইরকম যদি থাকতো তাহলে সেটা আমরা তো ওইরকম নেই। বেশি হলে রাজস্ব আদায় অবশ্যই আমরা বেশি করে নিতাম, সরকারিভাবে বেশি করে নিতাম। আর এত টাকা আমাদের ইউনিয়ন পরিষদে ডাক দেওয়াও ইনা সম্ভব না। 3 লাখ টাকার ডাক দেওয়া আমাদের ইউনিয়ন পরিষদের ইনা, এটা উপজেলা থেকে দিতে পারে, বেশি হলে 25,000 টাকার বেশি হলে উপজেলা থেকে দিতে পারে। কত বছর ধরে এই ঘাটে নৌবান? এই নৌকা ভাই আমি হলো ধরেন আমি প্রায় 40 বছরের মতন। আর তারপর আমাদের আগে আমার ময়মুরবিরে বাইছে। কিভাবে বান আপনারা? আমরা যে এইভাবে পার যাই আহি। সরকারের কাছ থেকে কিভাবে এই ঘাট নিচ্ছে? আমরা চেয়ারম্যান পরিষদের থেকে দেয় আমাকে, এইভাবে আমরা পাই। কত টাকায় নিচ্ছেন এবার ঘাট? এই বছর আমাকে স্বাভাবিক মতো কত কিছু দিয়েছি আমরা আনি আর কি, এইভাবে আমরা চলাফেরা করি বাইরে। কত করে ভাড়া নেন? কিভাবে কোন কোন এলাকার লোক যায়? এইটা হলো আপনার ওই এদিকে সদরপুর এলাকার লোক আহে, তারপর মনে করেন আমাদের এই বাঙ্গা থানা লোক এবার আছে, গজারি গ্রাম, নাসিরাবাদ ইউনিয়নের শিবচর এলাকার লোক আসে, শিখদের আটখোলা আছে। মানে সদরপুরে 4টা ইউনিয়নের লোকজন, শিবচরে আংশিক কিছু আসে, কিন্তু সদরপুরের লোকজন আসা যাওয়া করে, খুবই লোকজন আসা যাওয়া। সারাদিন কি পরিমাণ লোক যাতায়াত করে? অনেক লোকই যাতায়াত করে। 2000-3000 হাজার খানেক? হ্যাঁ, তা তো হবে। 1000, 1500, 2000 লোক তো যাতায়াত করে। কোন স্কুলে ছাত্ররা যায়, এমনি পাবলিক সিটি যায়। আপনারা বলেন না, আমি একটু ওনার সাথে কথা বলি, আপনাদের কথা নাহলে সাউন্ড আসে তো, 2 ঘাট ঝামেলা। হ্যাঁ, মানে এই ঘাট দিয়ে কি পরিমাণ লোক যাতায়াত করে? অনেক লোক যাতায়াত করে। পরিমাণের এখন হিসেব কিতাব বলা যাবে না। প্রায় 1000 লোক। হ্যাঁ, তা তো যায়, 1000 লোক তো যায়। এই ঘাটে কয়টা নৌকা আছে? এই ঘাটে 3টা এলাকায় লোক আছে। আমরা স্বাভাবিক মতো এই দেশের যে লোকজন যারাই আছে, এরা কিছু কিছু আমাকে ইতিহার কিছু দেয়, এইভাবে আমরা পারাপার করি। প্রতিদিন ভাড়া কত নাম? প্রতিদিন যে যা দেয়। 10 টাকা করে ভাড়া? 10 টাকা নেই, 5 টাকা নেই, যে যা দেয়, কোনো জোর জবরদস্তির কোনো কাজ নেই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শামসুল হক। আচ্ছা, আমরা শুনতে পেলাম যে এই ঘাটটা এবার প্রায় 3 লক্ষ টাকা দিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ঘাট তো সরকারিভাবে মাত্র 15-20 হাজার টাকা ইজারা দেওয়া। কে পাইছে ঘর ইজারা? কে নিছে এবারে? এই বছর নিছে ওই যে আপনার ওই কি জানি কারা নিছে, মিজান সিরাজ মাতবার না মিরাজ মাতবার, হ্যাঁ নামে দিছে। তাকে আপনারা কত টাকা দিচ্ছেন? আমরা 2,85,000 টাকা দিছি। এই 3 নৌকা মিলে? হ্যাঁ। যে কয় বছরের জন্য? 1 বছরের জন্য। ঠিক আছে। আমরা 3 জন ভাগে নৌকায়, আমি, আমার ভাইসে জাহাঙ্গীর, আলমগীর আর আমি। এখানে আর 2টা নৌকা? আর 2টা নৌকা ওই যে বান্দা আছে, আমরা সাপ্তাহিক ভাই আর কি। সাপ্তাহিক ভাই আমরা, একজন 1 সপ্তাহ ভাই। 3 জনে 3 সপ্তাহ ভাই। একজনের নাম হলো আলমগীর, একজনের নাম জাহাঙ্গীর। পোষায় কি অবস্থা? কোন রকম আর কি পোষায়, আমরা চলে ফিরে চলি। ধরেন দেশ দেশের লোক যারা আছে, এরা কিছু কেউ দেয়, কেউ দেয় না। এলাকার লোকজনে ভাড়া ছাড়া দেয় না। এরা ইতিহার আইলে ধরেন আমাকে কেউ 500, 1000 যে যা দেয়। সরকারের এই টাকাটা যদি কম নিতেন তাহলে তো আপনিও কম নিতে পারতেন, তাদের কাছ থেকে একটু কম নিলে পোষাইতে হয় না? হ্যাঁ, আমার দাবি কি আপনার? যে সেটার দাবি কি তাহলে? আপনি এই ঘাট এত টাকা যে আপনি নিতে হচ্ছে, এখন নিতে হচ্ছে, তারা আনছে তাগের কাছে থেকে, আমরা নিয়ে বাইরেছে খাই, বুঝলেন? আমরা গরিব লোক, হেরা আনছে, হ্যাঁ কাছে আমরা নিছি, আমরা তো সরাসরি দেয় নি নেই।
সরাসরি নিলে কি হতো, কি উপকার হতো? উপকার তো হইতে টাকা কম লাগতো বা বেশি লাগতো এই যে আমরা বুঝতে পারতাম, তা আমরা তো সরাসরি মনে করি জায়গা মতো যাইতে পারি, চিনি না শুনি না এই। এটাকে তো সরকারের রাজস্ব হইতো, হ্যাঁ রাজস্ব আদায় হইতো। আমরা তো মনে করেন যে আমরা হলো এই সম্বন্ধে আমার কিছু আইডিয়া নাই কি, আমরা আগে চেয়ারম্যানের কাছে আনছি গেছি বাইশি টাইছি পুরো দিন ফিরিও পাইছি। এখন আমরা দূর দূরান্ত কোনো যাই নাই, কোনো থানা যাই নাই, ইয়ে যাই নাই, আপনার অফিসে যাইনি, এখন তারা আনছে তাগো থেকে আমরা নিছি। ঠিক।